নমস্কার বন্ধুরা, তোমাদের সবার জন্য রইল আমার খাওয়া দাওয়া চ্যানেলের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের রেজালা। তাহলে আমি রান্না করি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটার জন্য লাগবে মাছের পিস, আমি নিয়েছি 4টা, আপনারা আপনাদের মতন করে নেবেন। আর হাফ লেবু নিয়েছি, আর একটা পেস্ট বানাবো তার জন্য নিয়েছি আমি 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 4টে রসুনের কোয়া নিয়েছি, আর 4টে লঙ্কা নিয়েছি। লঙ্কাটাও আপনারা নিজেদের মতন করে নেবেন, টেস্ট অনুযায়ী যেমন খাবেন আর কি। আর নিয়েছি আমি 2 চামচ চালমগজ, আর 1 চামচ আমি পোস্ত নিয়েছি, 5টা কাজুর পিস নিয়েছি, আর দই নিয়েছি আপনার 2 চামচ, আর এটা কেওড়ার জল, এটাও আপনি পরিমাণ মতো দেবেন। আর নিয়েছি আপনার গরম মশলা, 1 চামচ ঘি, টেস্ট অনুযায়ী নুন দেব। আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি 2টো লঙ্কা, 2টো দারচিনি, আর 3টে এলাচ নিয়েছি, এগুলো আমি ফাটিয়ে নিয়েছি। আর ভাজবার জন্য আমি তেল নিয়েছি। মাছগুলোকে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা দিলে আঁশটে গন্ধটা আপনার উঠবে না। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, মাখিয়ে নিই। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, 4টে লঙ্কা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিলাম, চালমগজটা দিয়ে দিলাম, পোস্ত আর কাজুটা দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিই। এবার আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। রান্নার জন্য দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, এবার প্রয়োজন মতো তেল দিলাম। এবার আমি ফোড়নের জন্য 2টো লঙ্কা দিলাম, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, আর দারচিনিগুলো দিলাম, আর তেজপাতা দিলাম।
দেখো এবার একটা মিষ্টি গন্ধ এসেছে। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু শুকনো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দু চামচ দই দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। এটা হালকা আঁচে বানাতে হবে, আর না হলে দইটা ফেটে যাবে। দেখো এবার একটু তেল ছেড়ে এসেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। আমি ওই মিক্সির যে জলটাই দিয়ে দিচ্ছি, তাহলে এটা কাজে লেগে যাবে।
1.5 কাপের মতো জল দিলাম। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেরকম জল দিবেন নিজেদের সুবিধা মতো করে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিই 5-7 মিনিট ফোটার জন্য। দেখি ঝোলটা আমার ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 5-7 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি, মাছগুলো একটুখানি সেদ্ধ হোক। দেখুন এরকম গ্রেভিটা আমি রেখেছি। আপনারা আপনাদের মতন করে রাখবেন যে যতটা গ্রেভি থেকে যাবে। এবার এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ ঘি আর হাফ চামচ হাফ টিস্পুন গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। আর আপনি যদি বাড়িতে বসে বিয়ে বাড়ি টেস্ট আনতে চান তাহলে একটু কেওড়ার জল দিয়ে দেবেন, 2 চামচ কেওড়ার জল দিয়ে দেবেন। ব্যাস, এবার আমি ওভেন বন্ধ করে দিচ্ছি আর এটা ঢাকা দিয়ে একটুখানি রেখে দিচ্ছি। বন্ধুরা, এটা আমার রেসিপিটার ফাইনাল লুক। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরের যে রেসিপিটা সেটা আপনার রান্নাঘরে প্রথম যাবে। তাহলে এখন আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই।